জায়গাটা বড় কর। একটু বড় করে জায়গাটা বড় করে দে। দেখুন, তৃণমূল করে সিপিএম করে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা একটাই আছে, বাংলার যে সনাতনী বাঙালি যারা হিন্দু, যে মমতা ব্যানার্জি বারবার বাংলা অস্মিতার কথা বলেন, সেই বাংলাতে এই বাঙালি হিন্দুরা আজকে আঘাত পাচ্ছেন, তার বাড়ি লুট হচ্ছে, তার খুন করা হচ্ছে। দেখুন, এই খুনে ইমিডিয়েট ওর সঙ্গে আরো যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করা দরকার। আর রবীন ভট্টাচার্যকে একদম ইমিডিয়েট যাতে বিচার করে সাক্ষী করে ওকে ফাঁসি দেওয়া উচিত। দেখুন, রবীন ভট্টাচার্য লম্পট, দুশ্চরিত্র, ডাকাত, গুন্ডা সবই আছে। এই রবীন ভট্টাচার্যকে একটা 81 বছর বৃদ্ধা মানুষকে খুন করলো, আর রাতারাতি বিনা কোনো চিঠি দিয়ে পার্থভৌমিক এসে বলছে ওকে দল থেকে বের করে দিয়েছে। দল থেকে যদি বের করে থাকে তাহলে রবীন ভট্টাচার্য ওই খড়দা থানা ওই আইসির গেস্ট রুমে ওখানে রাত্রিবেলা থাকছে। এটা কোন তৃণমূল কংগ্রেসের রূপ আছে? একদিকে খুন করছে 81 বছরের বাঙালি বৃদ্ধ মানুষকে। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার বাঙালিদেরকে আবেগকে নিয়ে খেলা করেন, বারবার বলেন বাংলা বাঙালি, আর বাঙালি 81 বছর একটা মারা গেছে। মমতা ব্যানার্জি দল কি বললো? তাকে দল থেকে নাকি বহিষ্কৃত করে দিচ্ছে 6 বছর। কাকে দল থেকে বহিষ্কৃত করছেন? যাকে দল থেকে বহিষ্কৃত করেছেন তা সে খড়দার আইসি গেস্ট রুমে সারা রাত আরাম বিছানায় ঘুমাচ্ছে, আজকে কোর্টে প্রডিউস করবেন। আর তার এগেনস্টে কি আছে? একটা কাউন্সিলর তোলাবাজি করার জন্য মানুষকে খুন করছে। এটা সারা বাংলায় কি অবস্থা? কিছুদিন আগে দেখেছেন একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার ছেলে একটা মুসলমান যে ভোট ব্যাংক, তাকে পিটিয়ে মেরে দিল জগদ্দল থানার মধ্যে। আর 10 জন মিলে পিটিয়েছে, একজনকে ধরেছে আইওয়াস করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য। আজকে পশ্চিম বাংলায় এই রবীন ভট্টাচার্যের মতন দুনিয়ার রবীন ভট্টাচার্য কোর্টে ঘুরে বেড়াচ্ছে। কোর্টের ইজলাসে জজগুলোকে গালাগালি করে, পুলিশগুলোকে গালাগালি করে। কোথা থেকে সাহস পাচ্ছে? কোথায় থেকে এত গুন্ডামি করার সাহস পাচ্ছে? এই পার্থভৌমিক গুন্ডারা শেষ করার গল্প করে এখানে মানুষকে বিভ্রান্ত করে, ভোট লুট করে, পুলিশকে সঙ্গে নিয়ে ও ক্ষমতায় এসছে, আর এখানে আর রোজই খুন হয়ে যাচ্ছে। কোন গুন্ডারা শেষ হবে? ঠাকুর মালিক আছে, ভগবান মালিক। দেখুন, ছোটুকে পিটিয়ে মেরে দিয়েছিল, ভোটের দিন অত মেরেছিল, ছোট্টু মারা যায়। এই লোকটা একদম লম্পট লোক, এই লোকটা খুনি। এই লোকটাকে তৃণমূল মদত দিচ্ছে, তৃণমূল প্রশ্রয় দিচ্ছে। আপনারা এখন কি চাইছেন? আমরা যেহেতু স্কুল মাধ্যমিকে পরীক্ষা আছে, সেই জন্য আমরা রাস্তা অবরোধ করছি না, আমরা মহাত্মা গান্ধীর মূর্তি তলায় আমরা অবস্থান করছি। আমরা এই অবস্থান করে ওর সঙ্গে আরো যারা ছিল যে তোলাবাজরা, তাদেরকেও ইমিডিয়েট গ্রেফতার করতে হবে। আর একটা আসামি, একটা ক্রিমিনাল, একটা খুনি যা ট্রিটমেন্ট পাওয়া দরকার সেই ট্রিটমেন্ট পাবে। আমি আপনাকে অ্যাডভান্স বলে দিচ্ছি, পুলিশ 14 দিন রিমান্ড চাইছে, 7 দিনের রিমান্ড হবে, এই কথাবার্তা হয়ে গেছে। তো এই ধরনের অপরাধীকে এই যেভাবে প্রশাসনিকভাবে মদত করা হচ্ছে, মিডিয়ার সামনে দেখানো হচ্ছে তাকে
সাজা করে দেওয়া হয়েছে, দল থেকে বহিষ্কৃত করা হয়েছে, আর এদিকে তাদেরকে মদত করা হচ্ছে। অর্জুনদার সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে যদি এরকম ভাবে সন্ত্রাস বিভিন্ন জায়গায় ছড়ানো হয় তাহলে বিজেপি কার্যকর্তা যারা রয়েছেন তাদের বা মনোবল শক্ত হবে কি করে? দেখুন, বিজেপি কার্যকর্তা মনোবল কোনোদিন ভাঙবে না। বিজেপি ক্ষমতায় আসছে 2026 সালে, দেওয়ালে লেখা হয়ে গেছে, মানুষ অপেক্ষা করছে কবে ভোট দিতে হবে, কবে ভোটের দিন আসবে, তারপরে দেখবেন পশ্চিমবাংলা থেকে এই অসুর শক্তি, যার নায়িকা মমতা ব্যানার্জি, সেই অসুর শক্তি নাশ হবে। এই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে পাশাপাশি যারা ছিলেন তাদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন চাইছেন? প্রশাসনিক কি দেখুন, আমাদের অ্যাকশন চাইলে তো এরা করবে না। আমরা আমাদের তরফ থেকে যে পরিবার যদি আইনি সাহায্য চায়, সেই পরিবারকে আমরা আইনি সাহায্য দিতে রাজি আছি, কিন্তু পরিবারকে ভয় দেখানো হচ্ছে, পুলিশকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, আর ওই রবীন ভট্টাচার্যকে পুলিশের গেস্ট রুমে, খড়দা থানা গেস্ট রুমে রাখা হচ্ছে। তো এই ডাবল স্ট্যান্ডার্ডের কথা, ডাবল স্ট্যান্ডার্ডের যে দল, এই দলটাকে আরে ওইসব আইওয়াস করেছে। আপনি দেখেছেন পার্থ চ্যাটার্জি, দেখুন এই অবস্থান, ধারণা অনুষ্ঠান আমরা এই জন্য করছি, পার্থ ভৌমিক কালকে সে মিথ্যা কথা বলে গেছে, রবীন ভট্টাচার্য খুনি। এই রবীন ভট্টাচার্য জজদেরকে গালাগালি করে এসিজি, ওটা নাটক। পার্থ চ্যাটার্জিকেও সাসপেন্ড করা হয়েছিল, আবার বিধানসভায় নিয়ে গিয়ে আরাম করে বসিয়ে দেওয়া হয়েছে। এটা নাটক চলছে। আমরা চাই একজন খুনির যা শাস্তি পাওয়া উচিত সেই শাস্তি পাওয়া। আমরা রবীন ভট্টাচার্য এর আগেও ওখানকার যিনি প্রাক্তন কাউন্সিলর, নির্বাচনের সময় রবীন বাবুর লোকেরা তাকে এমন মেরেছিল যে মৃত্যুবরণ করেছে। রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক রকম অপরাধ আছে। আমরা চাই নাটক নয়, একজন খুনির যা শাস্তি পাওয়া উচিত সেই শাস্তি পাওয়া। নিজের দলের কাউন্সিলর যে খুনি, বাংলার মানুষ, ব্যারাকপুরের মানুষ দেখতে পাচ্ছে। পার্থ ভৌমিকের গুন্ডামুক্ত ব্যারাকপুরের টিটাগড়ের অর্ধেক কাউন্সিলর ক্রিমিনাল। এই তো গুন্ডামুক্ত ব্যারাকপুর। তো নালে তো জিতবে না ভোট। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে নির্বাচনে জেতার স্বপ্ন দেখছেন পার্থ ভৌমিক, তার জন্য আজকে তৈরি হচ্ছে। বাঙালিদের জন্য চোখের যারা জল ফেলেন, তাদের হাতে 81 বছরের একজন বৃদ্ধ বাঙালি শুধু দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছিলেন বলে তিনি খুন হলেন। তৃণমূল কংগ্রেস পাওয়ার আছে, পুলিশ কিছু করবে না, দলদাস পুলিশ কিছু করবে না জেনেই এটা করেছে। বৃদ্ধর মৃত্যু হলো, কিন্তু পুলিশের ধারায় কিন্তু লঘু করে দেওয়া হচ্ছে। পুলিশ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। আমরা তো এর আগেও নাটক দেখেছি, অনুব্রতকে নিয়ে নাটক দেখেছি, পার্থ চ্যাটার্জিকে নিয়ে নাটক দেখেছি, জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে নাটক দেখেছি। সেই জিনিসই হবে, পুলিশ কোনো ব্যবস্থাই নেবে না, এটা আমরা জানি। তার জন্যই আমাদের এই আন্দোলন। আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে, এই কারণে আমরা রাস্তা অবরোধ করছি না। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং আমাদের জেলা সভাপতি তাপস ঘোষরা আছে, সবাই মিলিয়ে একটা ডিসিশন রয়েছে, আমরা রাস্তা অবরোধ করবো না। আমরা গান্ধী মূর্তির তলায় আমাদের এই অবস্থান করছি। একটু পিছিয়ে আসুন, আরে পিছিয়ে আসুন।